এরপরে প্রশ্ন হলো, প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা হয় তা কি সঠিক? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া, অনেকগুলো জিকির পড়তেন। প্রায় 10-12টা দোয়া জিকিরের কথা আমরা একটা দোয়ার কার্ডে একত্র করছি, যেগুলো প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। সেই নামাজের পরের দোয়া জিকির যা আছে 10-12টা সবগুলো মুখস্থ আছে যাদের, তারা একটু হাত তোলেন। আন্দাজে তুলেন না, আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি। মাশাআল্লাহ, নামান। অল্প 20-50টা হাত উঠছে এই হাজার মানুষের মধ্যে। তাহলে বোঝা গেল যে আমরা নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সেটা জানি না। দোয়া, সুন্নত দোয়াগুলো আমাদের মুখস্থ নাই, আমলও নাই। কিন্তু নামাজের পরে সবাই মিলে একসাথে হাত তোলা, এটা আমরা জানি ভালো, তাই না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে নামাজের পরে এরকম হাত তুলছেন, সাহাবীরার সাথে হাত তুলছেন এবং আমাদের মতো আমিন আমিন বলছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো হাদিস থেকে পাওয়া। যদি তার জীবনে 2-10-12 করতেন তাহলে অন্তত হাজার হাজার হাদিসে সেটা বর্ণিত হতো। যারা আলেম তারা জানেন নবীজির জীবনের ছোট্ট একটা কাজ ছুঁতে ফেলছেন, সেটাও বহু সাহাবীরা বর্ণনা করছে। আর সবার সামনে প্রকাশ্যে দিবালোকে মসজিদে নববীতে নামাজ পড়াইছেন। যদি তিনি এই কাজটা করতেন তাহলে কি পরিমাণ হাদিসে থাকতো যে নবীজির সাথে আমরা সবাই হাত তুলছি? একটা হাদিসও নেই। কথা কি বুঝাইতে পারছি? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, সেখানে 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত কোনো দোয়া হয় না। প্রত্যেকে যার যার মতো দোয়া করে। নামাজের পর দোয়া কবুল হয়, যেন আপনি দোয়া করেন। সুন্নত দোয়া জানেন না, কিন্তু এই সম্মিলিত রূপ প্রচলিত। বিশ্ব ইজতেমায় সেখানে নাই। মক্কাতে, মদিনাতে, হারাম শরীফে আছে, কাকরাইল মসজিদে আছে, বড় বড় মাদ্রাসাগুলোতে নাই। যে মাদ্রাসায় নাই সেখান থেকে পড়ে এসে আপনি এলাকাতে করতেছেন। তাহলে আপনি শিখলেন কি, করলেন কি? মেখল মাদ্রাসায়ও নাই, অনেক বড় মাদ্রাসা নাই। আপনাকে এরকম কোনো দিয়ে গুতা দেয়, উঠা হুজুর উঠেছে। আবার ইমাম নামায় ফেলছে, হয়তো ইমামের চাওয়ার শেষ, বেচারা আজকের দিনকাল ভালো, বিশেষ কিছু চাওয়ার নাই, খুব সুখে শান্তি আছে, রোগ শোক নাই, বউ বাচ্চা সব ভালো, ফিটফাট, খাইয়া আসছে, পেটেটো ফুল, কোনো টেনশন নাই। উনি সংক্ষেপ দোয়া করে নিয়ে শেষ করছে। আপনার হয়তো কোনো টেনশন আছে, ছেলেটা বিপদে আছে, মেয়েটার সমস্যা, পেটটা ব্যথা করতেছে, বউটার কোনো অসুবিধা আছে, আপনি আল্লাহর কাছে আরো কিছু লম্বা করে চাইতেছেন। তো পাশ থেকে গুতা মারে, বেটা হাত নামা, হুজুর নামা ফেলছে না, ঠিক না বে ঠিক? এটা তো ইসলাম শিখায় নাই। আপনি নামাজের পরে আপনার মতো আপনি দোয়া করেন, হুজুরের দোয়ার সাথে উঠাইতে হবে, নামাইতে হবে, সম্মিলিতভাবে করতে হবে, এই নির্দেশ শরীয়ত আমাদেরকে। কিন্তু তাই বলে এলাকাতে দীর্ঘদিন থেকে এই মুনাজাত সম্মিলিতভাবে চলে আসছে। আপনি এখন ইমাম সাহেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কমিটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, এলাকা হাঙ্গামা লাগাই দিলেন, এটাও করা যাবে। আপনি নিজে সুন্নতের উপর আমল করেন, আরেকজনকে সুন্নত শিখান, সুন্নত দোয়াগুলো শিখান, এগুলো মসজিদে টাঙ্গাই দেন, সুন্নতের আমল করেন, ইনশাআল্লাহ সুন্নত জিন্দা হবে।